আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে ত্রিকোণমিতি অঙ্কের একটি সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পারতেছো a সমান sec থিটা, b সমান cosec থিটা এবং c সমান tan থিটা। এখন ক নম্বরে বলছে দেখাও যে b ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস 1 সমান a। ঠিক আছে, এখন দেখো আমরা ক নম্বরে সমাধান করি। ক নাম্বার দেখো দেওয়া আছে a সমান sec থিটা, b সমান আছে cosec থিটা। ঠিক আছে, এখন আমরা বাম পক্ষ নেই। দেখো b ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস 1। এখন দেখো b মানে আমাদের এই cosec থিটা, রুট ওভার a স্কোয়ার মানে আমাদের sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস 1। এখন দেখো cosec থিটা মানে লিখতে পারি আমরা 1 বাই sin থিটা। এখন দেখো আর sec স্কোয়ার মানে sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে আমরা জানি tan স্কোয়ার থিটা। এখন দেখো এই tan এর পর স্কোয়ার আছে, এই স্কোয়ার আর রুটে কাটা যায়, তাহলে আমাদের থাকে 1 বাই sin থিটা ইন্টু tan থিটা। এখন দেখো 1 বাই sin থিটা আমরা রেখে দেব, tan থিটা মানে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এখন দেখো এই sin থিটা নিচে sin থিটা কাটা যায়, 1 বাই cos থিটা। এখন দেখো 1 বাই cos থিটা মানে আমরা জানি কত, sec থিটা, sec থিটা। আর sec থিটা মানে আমাদের এই যে দেওয়া আছে a, ডান পক্ষ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। দেখো আমাদের বাম পক্ষে দেওয়া ছিল b ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস 1। এখন আমরা যে মানগুলো দেওয়া ছিল b এর মান বসাইছি, এরপর এর মানগুলো বসাইছি। এখন দেখো cosec থিটা মানে আমরা জানি 1 বাই sin থিটা, sec স্কোয়ার মাইনাস 1 মানে আমরা জানি tan স্কোয়ার থিটা। এখন রুট স্কোয়ার কাইটা tan থিটা থাকলো শুধু, আর 1 বাই sin থিটা আমরা রেখে দিছি। এখন দেখো tan থিটা মানে আমরা sin বাই cos থিটা জানি। এখন উপরে sin আর নিচে sin কাটাকাটি যাওয়ার পরে থাকে 1 বাই cos থিটা, আর 1 বাই cos থিটা মানে আমরা জানি sec থিটা। sec থিটা সমান কি আমাদের এই যে a সমান কি sec থিটা দেওয়া আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, এখন আমরা দেখো খ নাম্বারের সমাধান করব। দেখো খ নাম্বারে আমাদের সমাধান করার জন্য a আর c লাগবে। ঠিক আছে, এখন দেখো আমরা এই b এর বদলে আমরা c এর মান, c যে মানটা দেওয়া আছে সেটা আমি লিখবো, c এর মান দেওয়া আছে tan থিটা। ঠিক আছে, এখন দেখো বাম পক্ষ আমাদের দেওয়া আছে, এখন a প্লাস c সমান x। ঠিক আছে, এখন দেখো আমরা এর মান বসাই, এর মান আছে sec থিটা প্লাস c এর মান দেওয়া আছে tan থিটা সমান x। এখন দেখো sec থিটা মানে আমরা লিখতে পারি 1 বাই cos থিটা প্লাস tan থিটা মানে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা সমান x। এখন দেখো এই এটার নিচে cos, এই ভগ্নাংশের নিচেও কি cos, আমরা লসাগু নিতে পারি cos থিটা। এখন দেখো এই cos থিটা আর cos থিটা ভাগ করলে 1, উপরে আমরা 1 এর সাথে গুণ করলে 1 গুণ করলে 1,
cos θ ভাগ করলে আমাদের কত হচ্ছে 1, উপরে sin θ এর সাথে গুণ করলে sin θ সমান কত x। এখন দেখো আমরা উভয়পক্ষে বর্গ করে পাই, উভয়পক্ষে বর্গ করব, তবে যার যার বর্গ স্কয়ার তারপর আমরা দিয়ে দেবো। দেখো উপরে আমাদের যা আছে তারপর আমরা স্কয়ার দেব sin θ, এরপর স্কয়ার দিলাম, আর নিচে cos আছে cos এর পর স্কয়ার দিলাম। এখন দেখো আর এই ডান পাশে x স্কয়ার, এরপর স্কয়ার দিলাম। এখন দেখো আমরা এর পরের অংশ যদি করি উপরের দিক থেকে, এখন দেখো 1 প্লাস sin a প্লাস b হোল স্কয়ার, মানে এরকম লিখতে পারি আমরা 1 প্লাস sin θ 1 প্লাস sin θ, আর নিচে আমরা cos স্কয়ার মানে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ, ডানে কি আমাদের আছে x স্কয়ার। এখন দেখো এই 1 এর পরে যদি আমরা স্কয়ার কল্পনা করি, ঠিক আছে, তাহলে দেখো উপরে আমাদের 1 প্লাস sin θ 1 প্লাস sin θ, আর নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে আমরা জানি a প্লাস b ইনটু কত a মাইনাস b সমান কত x স্কয়ার। এখন দেখো আমাদের 1 প্লাস sin θ 1 প্লাস sin θ কাটা যায়, এখন থাকে আমাদের 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ সমান কত x স্কয়ার। এখন দেখো এর পরের অংশ আমরা উভয়পক্ষে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে আগে আমরা উপরে হরে যা আছে লবে যা আছে উপরে লিখবো নিচে লিখবো। 1 প্লাস sin θ উপরে লিখছি আমরা, 1 প্লাস sin θ নিচে লিখছি। এখন দেখো যোজন মানে নিচে যা আছে উপরে যোগ, তাহলে দেখো 1 মাইনাস sin θ, আর বিয়োজন মানে হলো বিয়োজনের মানে মাইনাস। এখন দেখো বিয়োজন মানে এই নিচেরটা যা আছে তার বিয়োগ হবে নিচে, দেখো 1, আর এই মাইনাসের কারণে এই যে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস sin θ। এই x স্কয়ার নিচে কিছু না মানে 1 আছে, তাহলে দেখো x স্কয়ার প্লাস 1, আর বিয়োজন মানে x স্কয়ার মাইনাস 1। এখন দেখো মাইনাস sin θ প্লাস sin θ, আর মাইনাস 1 আর প্লাস 1 বাদ। এখন আমাদের উপর থেকে 1 আর 2, আর নিচ থেকে 2 sin θ, একটা sin θ আর একটা sin θ যোগ করলে 2 sin θ। দেখো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন তো এই উপরে 2 নিচে 2 কাটা যায়, থাকে কত 1 বাই sin θ, আর এইদিকে থাকে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। এখন দেখো আমরা যদি উল্টাই দেই, উল্টাই দিলে 1 নিচে আসবে, sin θ উপরে যাবে, তাহলে নিচের 1 লেখা লাগে না, এইজন্য আমরা নিচে 1 দেইনি। আর উপরে এই তাহলে এই নিচের অংশটুকু উপরে যাবে, x স্কয়ার মাইনাস 1 উপরে যাবে আর x স্কয়ার প্লাস 1 নিচে আসবে। এখন দেখো এই যে বলছে যে প্রমাণ করা যায় sin θ সমান x স্কয়ার মাইনাস 1 সমান x স্কয়ার প্লাস 1, প্রমাণিত। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।